नमन करु मैं सद्गुरु चरना, सब दुख हरना भवनी स्तरना। नमन करु मैं सद्गुरु चरना। নমস্কার, আমি দীপান্বিতা। এই মুহূর্তে রয়েছি বিটিভি ত্রিপুরার পর্দায় আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠান নিয়ে। আজ একটি বিশেষ দিন, 5ই সেপ্টেম্বর, যেখানে সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে এবং কলেজগুলোতে যথাযথ মর্যাদার সাথে শিক্ষক দিবস পালন করছে ছাত্রছাত্রীরা। এবং আজকের এই বিশেষ দিনে যিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তিনি রাজ্যের একজন জনপ্রিয় শিল্পী, সঙ্গীত শিল্পী পিনাক্ষী বণিক, এবং সাথেই উনি একজন সঙ্গীতের শিক্ষাগুরু। নমস্কার দিদি, তোমাকে অনেক স্বাগত জানাই আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায়। এবং যিনি আজকের এই অনুষ্ঠানে তবলায় সঙ্গত করছেন, রাজ্যের বিশিষ্ট তবলাবাদক শ্রী কৃষ্ণ দাস। দাদা, তোমাকেও অনেক স্বাগত জানাই। আজকের এই বিশেষ দিনে একজন সঙ্গীত শিক্ষাগুরুকে আমরা পেয়েছি, যিনি অনেক দিন ধরেই তার ছাত্রছাত্রীদের মধ্যে সঙ্গীতের আলো ছড়িয়ে দিচ্ছেন। দিদি, সরাসরি তোমার কাছে যাব। আজকের এই বিশেষ দিনটি নিয়ে যদি তুমি কিছু আলোকপাত করো। আজকে তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শুভ জন্মদিন। সেই দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে ছোট থেকেই আমরা পালিত করে আসছি। আজকে রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের সাথেও যুক্ত ছিলাম। তার সাথে ধন্যবাদ জ্ঞাপন করবো দীপান্বিতা, যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে বিটিভিতে। ধন্যবাদ বলে ছোট করব না। ও ভালো থাকুক, সঙ্গীতের সাথেও যুক্ত আছে, আমিও যুক্ত আছি। চাইবো ওর সঙ্গীত জীবন আরো সুন্দর হোক। ঠিক আছে দিদি, এবার আমাদের অনুষ্ঠান শুরু করব সঙ্গীতের মধ্য দিয়েই। অবশ্যই সঙ্গীতের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হবে। কি দিয়ে শুরু করছো আজকের অনুষ্ঠান? তার আগে আমি আমার সঙ্গীত গুরু সম্বন্ধে কিছু বলতে চাই। অবশ্যই। আমার প্রথম সঙ্গীত গুরু যিনি আছেন, সুতপা দাস মহোদয়া। অ্যাকচুয়ালি আমি সমীর কান্তি দাসের স্টুডেন্ট, কিন্তু স্যার প্রথমে আমাকে দিদির কাছে দিয়েছিলেন সঙ্গীতটা শেখার জন্য। দিদি কিছুটা তালিম দেওয়ার পর তারপর স্যারের ক্লাসে আমাকে নিযুক্ত করেন। আজকে এই বিশেষ দিন আমি দিদিকেও প্রণাম দেব, যে যার সঙ্গীত দিয়ে এখনো আমি সঙ্গীত চালিয়ে যাচ্ছি। তার সাথে আমি যখন ত্রিপুরার সঙ্গীত মহাবিদ্যালয়, আমাদের রবীন্দ্র ডিপার্টমেন্টের শুক্লা ভট্টাচার্য, ওনাকেও আমি আজকে নমস্কার জানিয়ে আমি বিটিভিতে অনুষ্ঠানে সুর করতে যাচ্ছি। আমি প্রথম রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার অনুষ্ঠান শুরু করব। সুরের গুরু দাও গো সুরের শিক্ষা। একদম। সুরের
একখানা গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছেন দিদি, এবং সত্যি আমরা সুরের মানে কি বলবো, গুরু ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। গুরুই আমাদের সমস্ত কিছু, এবং মা বাবার পরে যার স্থান তিনি কিন্তু গুরু, আমাদের গুরুরই স্থান তারপরে। এবং আমরা অনেক সময় অনেক কিছু মা বাবার কাছেও শেয়ার করতে পারি না, যেটা আমরা আমাদের গুরুর কাছে শেয়ার করে থাকি। এবং আমাদের জীবনের প্রত্যেকটি অভিজ্ঞতা, ছোট থেকে যে বড় হওয়ার মধ্যে যে আমাদের অভিজ্ঞতা, নিত্য নতুন যে অভিজ্ঞতাগুলো, সেগুলো কিন্তু আমরা আমাদের শিক্ষকদের সাথেই সান্নিধ্যে আমরা পেয়ে থাকি, এবং সান্নিধ্যেই আমরা মানে অভিজ্ঞতাগুলো মানে সঞ্চারিত হয় আমাদের মধ্যে। তাহলে এরপরে কি গান শোনাচ্ছ দিদি? রবীন্দ্রই পূজা পর্যায়ের একখানি বিশ্বসাথী যোগে সেথায়। আচ্ছা, অ্যাকচুয়ালি স্যারের কাছে শেখা গানগুলি আজকে সকালবেলা মনে করলাম যে স্যার কি কি মানে আমাদের সবার গুরু, সবার গুরু। আমরা যে রবি ঠাকুরকে দেখতে পাই না, কিন্তু আমাদের যারা গুরুরা রয়েছেন, যেমন সমীর স্যার, রীতা চক্রবর্তী, আমার যিনি গুরু, তো ওনাদের মধ্য দিয়ে আমরা রবি ঠাকুরকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। স্যার তো একটা গান নিয়ে আসলে গানের মাহিত্যটা বোঝাতে বোঝাতে আমাদের গানের ভিতরে ঢুকিয়ে দিতেন। মানে গানগুলোর যে বিশেষত্ব, এটার অনেক দিক আছে, আমার কাছে যেমন, তোমার কাছে হয়তো আবার অন্যরকম, ঠিক না? বিশ্বসাথী যোগী যেথায় বিহারো, সেখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্বসাথী যোগী যেথায় বিহারো, সেখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্বসাথী যোগী যেথায় বিহারো। নয় কো বনি, নয় বিজনি, নয় কো আমার আপন মনে। নয় কো বনি, নয় বিজনি, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্বসাথী যোগী যেথায় বিহারো, সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্বসাথী যোগে যেথায় বিহারো, সেখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্বসাথী যোগে যেথায় বিহারো। দিদি গাইলেন আজকে, সত্যি একটি বিশেষ দিন, এবং এত সুন্দর করে উনি আজকে ওনার গানগুলো তালিকায় সাজিয়েছেন। সত্যি খুব অসাধারণ একখানা গান, এবং আমারও খুব পছন্দের গান। দিদির কাছে জানবো, আমরা ছোট থেকে আমাদের যারা শিক্ষাগুরু বা সঙ্গীত গুরু যাদেরকে পেয়েছি, আমরা সত্যি মানে গর্বিত, এবং ওনাদের মতন মানুষদের পেয়ে আমরা সত্যি মানে আমাদের অহংকার হয় যে আমরা সত্যি একজন ভালো শিক্ষকের সান্নিধ্যে শিক্ষিত হয়েছি। কিন্তু আজকালের যে জেনারেশন, ইয়াং জেনারেশন, কতটুকু শিক্ষকদেরকে সেই রেসপেক্টটা বা সেই শ্রদ্ধার চোখে দেখছে, তুমি কি মনে করো? আসলে সত্যি কথা বলবো কি, এই হাতে যে মোবাইল ফোনটা, ওটা যে কতটুকু
মানে বাচ্চাদের নিচে নামিয়ে দিচ্ছে, মেন্টালিটি কতটুকু ছোট করে দিচ্ছে। আমি আমার স্কুলে গেছিলাম সেই দিনকে, আমাদের 70 বছরের পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমাদের যখন আমাদের প্রধান শিক্ষিকার সাথে আমার মানে কথাবার্তা হয়, দিদিমণি বললেন যে তোমাদের সময়টা কি ছিল, তোমাদের কত রেসপেক্ট আমরা পেয়েছি, এখনো রাস্তায় দেখলে সেই প্রণামটা করা ছাড়া তোমরা আগে প্রণামটা করো। আমি বললাম সেটা তো আমাদের, আমি শঙ্করাচার্য স্কুলের স্টুডেন্ট, বিষ্ণুপুরী জি স্বামীজির কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি। স্বামীজি সেই ছোট থেকে আমাদের কোলে বসে বসিয়ে আমাদের অনেক কিছু শেখাতেন, জাস্ট মানে দিদিমণিরা তো শিখিয়েছেন, তার সাথে আলাদা করে ওনার কাছ থেকে পাওয়া এগুলো কোনোদিন ভুলবো না। স্বামীজির কথা এটা আমাদের মননে স্মরণে সব সময় রয়ে যাবে। তো বলছিলাম, দিদিমণি বলছিল যে এখনকার বাচ্চারা ক্লাসে গেলে ওদের কাছে তো মোবাইল ফোন থাকেই, তার সাথে কি আর রেসপেক্ট করবে ওরা, সেটাই ভুলে গেছে। আমি বলবো বাচ্চাদের হাতে মোবাইলটা দেবেন, ঠিক আছে, দরকারি বোধে দেবেন, কিন্তু ততটাও যাতে নিচে নামতে না পারে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে আমাদের। আরেকটা জিনিস আছে, মাতা পিতাকে টেনে আমি বলছি, আরেকটা জিনিস আছে, আমরা যারা অভিভাবকরা রয়েছি, অভিভাবিকারা রয়েছি, আমরাও কিন্তু মানে অনেক সময় কি করি, বাচ্চাদেরকে মানে মোবাইল দিয়ে আটকে দিই, হ্যাঁ, আমাদের নিজেদের সুবিধার্থে বা আমাদের স্বার্থে আমরা এঙ্গেজ করিয়ে দিই। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই বাচ্চাদেরকেও তো যেমন ভাবে আমরা তৈরি করবো সে তেমনই হবে, হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যেও নৈতিকতার অনেক অভাব আজকাল দেখা যাচ্ছে। প্যারেন্টসরা বেসিক্যালি দেখা যায় যে আমরা প্রত্যেকটা বাচ্চা কি ফার্স্ট হবে, কেউ না কেউ তো সেকেন্ড হবে, সবাই খালি ছুটছে যে আমার ছেলে বা আমার মেয়ে ফার্স্ট হবে। তো ওই যে একটা যান্ত্রিকতা ছেলে মেয়েদের মধ্যে, আন্তরিকতাটা কিন্তু আমরাও কিন্তু আমাদের ছেলে মেয়েদের সঙ্গে ততটা সময় দিয়ে কথাবার্তা বলি না। তো ওই সারাক্ষণ তো মোবাইল হাতে নিয়ে ব্যস্ত থাকি। তো এটা একটা এমনই একটা মুঠো ফোনটা এমনই একটা মানে কি বলবো, মানে ইন্টারেস্ট গ্রো করে গেছে সমাজের প্রত্যেকটা স্তরে, যে আমরা মানুষের সঙ্গে যে একটা বসে কথা বলবো বা একটা ফোন করে ওর খোঁজ খবর নেব, সেটারও কিন্তু সুযোগ আমরা পাই না। মোবাইল দিয়ে যার যার মতন ব্যস্ত। তো ছেলেমেয়েরা সেটাই শিখবে, দেখছে, শিখছে, অবশ্যই এটা দরকারি জিনিস, কিন্তু আন্তরিকতাটাও যেন থাকে, সেটাই আমাদের সেটার দিকে লক্ষ্য রাখতে হবে আর কি। বিশেষ করে মাতা পিতা যাতে বাচ্চাদের আমাদের যে নৈতিক শিক্ষাটা সেটা যাতে পায় বাচ্চারা, সেটার দিকে বিশেষ নজর দেওয়া দরকার। একদম। কথা না বাড়িয়ে তারপরে গানে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমি নজরুলের একখানি ভজন সঙ্গীতের মাধ্যমে তালিকায় সব ধরনের ভিন্ন স্বাদের গান নিয়ে এসেছি। আমি অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের একরকম গানের উপরেই আমি ক্লাস করাই না, একটু ভ্যারাইটি না থাকলে তো ওরা সেই মজাটাও পাবে না গানটা নিয়ে। ঠিক আছে, কারণ আমাদেরকে বাচ্চাদেরকে ইন্টারেস্টটা গ্রো করতে হবে এইদিকে, ঠিক না? ইন্টারেস্ট গ্রো করার জন্য একজন টিচার রোল মডেল, টিচার যেমন ভাবে চায় তেমন ভাবে তার স্টুডেন্টকে ইন্টারেস্টের জায়গায় আনতে হবে। দরকার হলে টিচারদেরকে নিজে গিয়ে নাচতে হতে পারে, গাইতে হতে পারে, তাদের সাথে খেলতে হতে পারে, তাই তো? অবশ্যই, একদম। চলো। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। রাধা তুলসী নাম জপ মুখে মূর্তি রাখো বুকে, নাম জপ মুখে মূর্তি রাখো বুকে, ধ্যানে দেখো তারি রূপ মোহন।
রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ রাধা তুলসী। অমৃত রস ঘন কিশোর সুন্দর, অমৃত রস ঘন কিশোর সুন্দর, নবনীরদ শ্যাম মদন মনোহর, সৃষ্টি প্রলয় যুগল নূপুর, শোভিত যাহার রাধা চরণ রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ রাধা তুলসী। মগ্ন সদা যিনি লীলা রসে, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা গোপী কলসে, মগ্ন সদা যিনি লীলা রসে, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা গোপী কলসী, কান্না হাসি আলো ছায়ায় মায়ায় যাহার মোহিত ভুবন রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ রাধা তুলসী রাধা তুলসী রাধা তুলসী। চমৎকার একখানা গান, এবং দিদি সত্যি আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিচ্ছে এই বিশেষ দিনে। আমরা আরো দিদির কাছ থেকে গান শুনবো, তবে এখন সময় হয়ে গেছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুরা, আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর। আমরা ছিলাম আজ রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিনাক্ষী বণিকের গানে গানে। আজকে একটি বিশেষ দিন আমরা সবাই জানি, এবং
একজন মহান শিক্ষক তিনি, যিনি শিক্ষক হয়েও ছাত্রের মতন আচরণ করেন, বলেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আসলে আমাদের ছেলেমেয়েরা অনেক কিছুই আমাদের সাথে শেয়ার করে থাকে এবং আমরা যখন ওদের সাথে ওদের মতন হয়ে সেই কথাগুলো শুনি, তারা কিন্তু সত্যি আন্তরিকতার সাথে আমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা ভালো থাকুক, এটাই আমাদের আশা। এবং একজন শিক্ষক যদি চান, তিনি বিশ্বকে পরিবর্তন করতে পারেন, কারণ শিক্ষকের কাছে এমন একটি হাতিয়ার, সেটা কলম এবং তার স্নেহ, তার দক্ষতা, তার ডেডিকেশন, তার হার্ডওয়ার্কিং, সবকিছু একটি অস্ত্রের মতন কাজ করে। কথা না বাড়িয়ে যাব পিনাক্ষীদির গানে, এবং পিনাক্ষীদি প্রতিনিয়ত উনি ওনার ছাত্রছাত্রীদের মধ্যে সেই সঙ্গীতের আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছেন। দিদি, এবার আমরা কি শুনবো? আমি নজরুল করছিলাম, এবারও একটা নজরুলি করছি।
জানবো দিদি, সঙ্গীতকেই কেন মানে প্রফেশন হিসেবে বেছে নিয়েছো? এটা অ্যাকচুয়ালি সময়ের সাথে হয়ে গেছে, এটা বাঁচতেও চাইনি বা কিছু এরকম কিছু ভালো লাগা থেকে চলে এসছে। বাবার খুব ইচ্ছে ছিল, বাবা অ্যাকচুয়ালি রেডিও সেন্টারে চাকরি করতো, যখন সঙ্গীত শিল্পীরা আসতো রেডিও সেন্টারে বাবার খুব ইচ্ছে আমারও মেয়েকে গান শেখাবো। সেই হাত ধরে ধরে সমীর স্যারের বাড়ি নিয়ে গেল, মা সেই রোজের ক্লাস মেনটেন করতো। কিছুদিন আমি মিউজিক কলেজেও ছোটবেলায় আমি শিক্ষা নিয়েছি বিয়ের উপর, এই ভোকালের উপর। আমি মিউজিক কলেজের এরকম একজন স্টুডেন্ট যে 25 বছরের অনুষ্ঠানেও ছিলাম, 50 বছর অনুষ্ঠানেও ছিলাম। আমি মানে এটা আমার একটা অ্যাচিভমেন্ট বলতে পারি। মানে এই অনুষ্ঠান দুটোতেই আমি সেই অনুষ্ঠানেও শেয়ার করেছি যে আমি এর বোধহয় একমাত্র স্টুডেন্ট যে আজকেও আছি, 25 বছরেও ছিলাম। এই আর কি ভালো লাগা থেকে আস্তে 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 মাঝখানে কিছুদিন বিয়ের পর একটু স্টপ হয়ে গেছিল, ছেলে হওয়াতে সংসারেরও একটা ইয়েতে প্রেসারে আমার একটু গানটা স্টপ হয়ে গেছিল। তারপরে আস্তে আস্তে হাজবেন্ডেরও সাপোর্ট, অবশ্যই সবাই শ্বশুরমশাইয়ের সাপোর্ট করলে সেই ভালো লাগার জিনিসটা আরো সুন্দর করে মানে প্রস্ফুটিত হয়। শাশুড়ি মাও সাপোর্ট করেছে, ফুল সাপোর্ট করেছে, যেরকম ভাবে বাবা মা হাত ধরে স্যারের বাড়ি নিয়ে যাচ্ছে সেভাবে হাজবেন্ডও নিয়ে গেছে, ওদের কথাও অস্বীকার করবো না। নেক্সট কি শুনবো? নেক্সট আমি এবার দ্বিজেন্দ্র গীতিতে যাচ্ছি, যেটা নিয়ে আমার আকাশবাণীতেও আমি কাজ করেছি অনেকদিন, দ্বিজেন্দ্র গীতি নিয়ে। বাহ, দারুণ। এই গানখানি আমায় সমীর স্যারই শিখিয়েছিলেন। আজকে স্যারের শেখানো গান আরেকটা করছি। বেলা বই যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে যাবি, বেলা বই যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে যাবি, বেলা বই যায়। রেশমি
মনকে নাড়া দিয়েছে। আর দ্বিজেন্দ্রলাল রায় যিনি হাসির গানের জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন, এই গানটি ওনার বহুল প্রচলিত একখানা গান এবং খুবই প্রিয় একখানা গান। যাই হোক দিদি, আমরা সবাই জানি যে আমরা প্রতিটি মানুষ সময়ের কাছে বাঁধা। দিদি এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে আমাদের উপহার দিয়েছে এই শিক্ষক দিবসের দিন, সত্যি খুবই আমরা আনন্দিত এবং আপ্লুত দিদিকে পেয়ে। তো আজকের অনুষ্ঠান আমরা কি দিয়ে শেষ করব? এবার আমি একখানি লোকগীতি গাইছি। আচ্ছা হাসন রাজার। আচ্ছা, বাহ, সুন্দর। এই গানটি করার আগে দিদির কাছ থেকে একটি বার্তা চাইবো যে আমাদের শিক্ষক দিবস শুধু যে একদিনেই আমরা সেলিব্রেট করব এমন নয়, সারা বছর যেন শিক্ষকরা তার ছেলে মেয়েদেরকে নিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে রেসপেক্টটা পায় একদম। আর সেই শিক্ষক এবং ছাত্র দুটেই কিন্তু একে অপরের পরিপূরক, একজনকে ছাড়া আরেকজন কিন্তু বৃথা। তো সেই শিক্ষক দিবস উপলক্ষে বা আগামী দিনে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে তুমি যদি কিছু একটা বার্তা দিয়ে অনুষ্ঠান শেষ গান শেষ করো আর কি। বলছি, সব ছাত্রছাত্রীরা বা আমাদের ঘরে যে মা বাবা ছেলে মেয়েরা রয়েছে, একদম সবাই একটাই জিনিস লক্ষ্য রাখবে, যাতে বিশেষ করে রেসপেক্ট করতে হবে, সবার কথা শুনতে হবে, কি বলতে চাইছে ওরা ভালোর জন্যই বলে। একদম শিক্ষক যেমন ভালোর জন্য বলে, মা বাবাও কিন্তু ভালোর জন্যই ডাক দেওয়া করে। আর সেই জিনিসটা আমরা আনফলো করতে পারবো না। একদম সেই জিনিসটা আমাদের মানতে হবে যে আমাদের ভালোর জন্য ডাক দিচ্ছে। আমরা সেই জিনিসটার বিপরীতে যাতে বাচ্চারা না যায় সেদিকে বাচ্চাদেরও খেয়াল রাখতে হবে, শিক্ষক মাতা পিতা সবারই খেয়াল রাখতে হবে। শুনতে হবে, কথা শুনতে হবে, এই জিনিসটাই মেইন। আর ঠিক আছে, চলো।
আনা জমজমাট গান দিয়ে আজকের অনুষ্ঠান দিদি এখানে শেষ করেছে। এবং যারা দর্শক বন্ধুরা ওপারে রয়েছেন, আপনাদের প্রতি আবেদন রইল, আপনারা ভুলবেন না বিটিভি ত্রিপুরার আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠান দেখতে। এবং আজকে আমরা কৃষ্ণদা যার সঙ্গ ছাড়া এই অনুষ্ঠান এত কালারফুল হতো না। প্রত্যেক শিক্ষকের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং শিক্ষকরা যেন ভালো থাকেন, তাদের ছেলে মেয়েরা যেন ভালো থাকে, কারণ একজন শিক্ষক সেদিনই সাকসেস হবে যেদিন তার ছেলে মেয়েরা তাকে ছাপিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে, তাই তো দিদি? একদম। সেই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আর দর্শক বন্ধুদের বলবো, আপনারা চোখ রাখতে ভুলবেন না বিটিভি ত্রিপুরার পর্দায় আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে প্রতি বৃহস্পতিবার রাত ৮টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।